বক্তব্যটা আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য হিসেবে দেখছি এবং দলের দলীয় বক্তব্য হিসেবে দেখছেন না? ডেফিনেটলি নট। এটা দলীয় বক্তব্য না। নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের দলের শীর্ষ নেতাদের একজন। জি। তিনি কি এরকম সমাবেশে দাঁড়িয়ে শুধু ব্যক্তিগত মতামত দিতে পারেন? নির্বাচন নিয়ে গতকাল নাসিরউদ্দিন পাটোয়ারির যেই বক্তব্য, তো সঙ্গত কারণেই এই বক্তব্যটি এখন রাজনৈতিক মহলে এবং যারা নির্বাচন না শুধু বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছেন সবাইকেই একরকম, কারো কারো ক্ষেত্রে অস্বস্তি, কারো কারো ক্ষেত্রে শঙ্কা এবং একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিন্তু আমরা এনসিপি থেকে যদি এই বিষয়টা চিন্তা করি, এনসিপি থেকে আমরা এটাকে কেবল নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য হিসেবে নিচ্ছি। আমরা এনসিপি থেকে এখন পর্যন্ত ফেব্রুয়ারি নির্বাচনকে স্বাগত জানিয়েছি। আমাদের নেতা আক্তার হোসেন স্পষ্টভাবে বলে দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন করলে আমাদের কোনো অসুবিধা নেই এবং অনেকগুলো ক্ষেত্রে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন জুলাই সনদ সরকার যেটা বলেছেন জুলাই সনদ দিবেন, সেক্ষেত্রে আরও 1 মাস আমরা দেখেছি ঐকমত্য কমিশনকে এক্সটেন্ড করা হয়েছে সনদ কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে আলোচনার জন্য। সেক্ষেত্রে আমাদের যেটা মনে হচ্ছে যে আমরা প্রাতিষ্ঠানিকভাবে দলগতভাবে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি যে জুলাই সনদ যদি আইনি ভিত্তি পায়, এবং আইনি ভিত্তির কিন্তু অনেকগুলো আপনার পর্যায়ে ইতিমধ্যে এটা চলে গিয়েছে, এটা এমন না যে আইনি ভিত্তির মধ্যে নাই, কিন্তু আমাদের দাবিটা বারবার জানিয়ে রাখা হচ্ছে যাতে এটা সেই জায়গা থেকে আপনার কোনোভাবে ছিটকে না পড়ে। তো আইনি ভিত্তি যদি পায় এবং যদি আইনি ভিত্তি পাওয়া মানে সনদ বাস্তবায়নের জন্য আপনার যে কার্যকর ব্যবস্থা সেই ব্যবস্থায় আমরা চলে যাব। তো সেটা চলে গেলে তো ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংশয় নেই, আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো বাধা দেখছি না। তো এই জন্য এই বক্তব্যটা, হ্যাঁ এটা ঠিক আছে আপনি যেটা বললেন যে এই বক্তব্যটা আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য হিসেবে দেখছি এবং দলের দলীয় বক্তব্য হিসেবে দেখছেন না? ডেফিনেটলি নট। এটা দলীয় বক্তব্য না। নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের দলের শীর্ষ নেতাদের একজন। জি। তিনি কি এরকম সমাবেশে দাঁড়িয়ে শুধু ব্যক্তিগত মতামত দিতে পারেন? এটা রাজনৈতিক ক্ষেত্রে অনেক সময় হয়। এখন আপনি শুধুমাত্র এনসিপি না, প্রতিটা দলে দেখা যায় আপনার রাজনৈতিক যে বক্তব্য এবং বক্তাদের মধ্যেকার সমন্বয় অনেক সময় থাকে না। তবে স্বাভাবিকভাবে এখানে আপনার এনসিপির যেই নেতৃত্ব গতকাল বক্তব্য দিয়েছেন তাদের অনেকেই কিছুদিন পূর্বেই আপনার দলের প্রধান কর্তৃক একটা শোকজ খেয়েছিলেন, আপনার শোকজের পরে জবাবও দিয়েছেন এবং সেটা নিয়েও তাদের যেই গোয়েন্দা সংস্থারা তাদেরকে কক্সবাজারে আক্রমণ করেছিল, তাদের হোটেল রুমের সামনে গিয়ে ভিড় করেছিল, মানে একরকম আপনার গ্রেপ্তার পরোয়ানার মতো যে তারা কোথায় কী করছে। তো সেক্ষেত্রেও তাদের হয়তো বা এই গোয়েন্দা সংস্থার প্রতি পাশাপাশি মিডিয়াদের প্রতি একটা ক্ষোভ ছিল। এই ক্ষোভটা কিছু ক্ষেত্রে হয়তো সঙ্গত, কারণ মিডিয়া আপনি দেখেছেন যে চ্যানেল 1-এর যে সাংবাদিক পারভেজ সাহেব আজকে একটা লাইভ করেছেন, সেখানে তিনি স্পষ্টত উল্লেখ করেছেন, তিনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কিন্তু আসলে আপনার যখন আমরা সত্যকে মিথ্যার মতো বিকৃত করে অথবা মিথ্যাকে সত্যের মতো করে প্রকাশ করি, এটা কিন্তু আপনার শুধুমাত্র সাংবাদিকতার সেন্সেই নয়, সমাজে যখন কোনো ফ্যাসাদ অথবা কোনো বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টির জন্য কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন অথবা একটা দাড়ি কমা এই জ্যোতি চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।